বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনাকে যতটা না পথের ফকির বানিয়েছে তার চেয়ে বেশি কাঙাল বানিয়েছে ভারতকে। দিন যত যাচ্ছে মোদির বুকে ততই কাঁপুনি শুরু হচ্ছে। চারদিক থেকে যখন হতাশার খবর তখনই কলিজার রশি ধরে টান দেওয়ার মতো সংবাদ দিল পাকিস্তান। এই সংবাদে কপাল পুড়তে যাচ্ছে ভারতের ব্যবসায়ীদের। আমদানি বাড়াতে ভারত উৎপাদিত পেঁয়াজের রপ্তানি মূল্য $100 পর্যন্ত কমিয়েছে, ফলে দাম কমে যাবে। এতে রাস্তায় বসতে হবে ব্যবসায়ীদের। এমনিতে প্রচুর পরিমাণে পেঁয়াজের উৎপাদনে বাজার পাচ্ছে না, এতে আন্দোলন শুরু করেছে কৃষকরা। আর মূল্য কমায় ক্ষোভ বেড়েছে আরও দ্বিগুণ। এখন চারদিকে অন্ধকার দেখছে মোদী সরকার। এদিকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফি লাগবে না বলে জানিয়েছে পাকিস্তান। এরই মধ্যে করাচি থেকে 2টি কন্টেনার বহনকারী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে আসার ঘটনাও ঘটেছে, যার মধ্য দিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বাণিজ্য ও কূটনৈতিক ঘনিষ্ঠতার দুয়ার খুলেছে। এবার নতুন করে বাংলাদেশের জন্য বড় সুসংবাদ দিল পাকিস্তান। চলতি মাসে পাকিস্তানের 24 সদস্যের একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসছে। ঢাকায় পাকিস্তানের হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক চিঠি দিয়েছে। এতে আসন্ন উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দলকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, এফবিসিসির আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তানের ব্যবসায়ীরা। পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আতিফ ইকরাম শেখ এবং সিনিয়র সহসভাপতি সাকিব ফায়াজ মাগুন এই দলের নেতৃত্ব দেবেন। এই প্রতিনিধি দলের সাথে থাকবেন পাকিস্তানের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা। ডক্টর ইউনূস সরকারের সাথে এরই মধ্যে পাকিস্তানের আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। আর এবারের ব্যবসায়ী সফরে দুই দেশের বাণিজ্য সংস্থার মধ্যে সমঝোতা স্মারক সই হতে পারে। এতে চাল আমদানি নিয়েও আলোচনার কথা রয়েছে। সফরকালে পাকিস্তানের ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। পূর্বে বাংলাদেশ ও পাকিস্তানের আমদানি রপ্তানি বাণিজ্য থাকলেও তার পরিমাণ খুব বেশি ছিল না। পাকিস্তান থেকে প্রধানত বস্ত্রশিল্পের কাঁচামাল আমদানি করে থাকে বাংলাদেশের ব্যবসায়ীরা। এছাড়া তুলা ও সিমেন্টের কাঁচামালও আমদানি করা হতো। অন্যদিকে বাংলাদেশ থেকে পাকিস্তানে কাঁচা পাট, চা, তৈরি পোশাক, হাইড্রোজেন পারঅক্সাইড ও ওষুধ রপ্তানি হয়ে থাকে। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগামী 10 থেকে 15 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দল। এই দলে পাকিস্তান চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির 24 সদস্য ঢাকা সফরে আসবেন। আজাদ ফারুক, জিটিভি নিউজ। এরকম নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।